Convert each of the following into vulgar fraction. Number 1, 0.143 recurring. Here is the recurring on 43. It means 0.1434343. Clear? Dot ऐसे ऐसे चलेगा 4343. তাহলে therefore শর্টকাট প্রসেস 0.143 দেখো এখানে 0.143 রেকারিং আছে, তার মানে এখানে রেকারিং কার মাথায় নেই, ডেসিমালের পরে 1-এর মাথায় নেই, যেই জন্য 143 থেকে 1কে বিয়োগ করতে হবে, 143 থেকে 1কে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর আমরা কি পাবো? বিয়োগ করার পর পাচ্ছি কত? বিয়োগ করার পর পাচ্ছি 142, আর তলায় এখানে রেকারিং আছে 43, ওই জন্য দুটো 9, আর যেহেতু পয়েন্টের পরে একটাই সংখ্যা আছে যার মাথায় রেকারিং, ওই জন্য একটা শূন্য, মানে 10। এই হচ্ছে রেজাল্ট শর্টকাট প্রসেস 71/495। এবার এটাকে যদি একাডেমিক কেরিয়ার প্রসেস যদি করতে চাই তাহলে এখানে এন ধরতে হবে। এটাকে ধরার পর প্রথমে 1কে বার করে নিতে হবে। 1কে বার করতে গেলে 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ করলে 1.43 রেকারিং হলো। আবার 43 থেকে 43কে বার করতে গেলে তাহলে আবার 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে 143.43 রেকারিং হলো। 40 রেকারিং পর এবার দেখো এটা হলো 3 নম্বর ইকুয়েশান, আগেরটা ছিল 2 নম্বর ইকুয়েশান, যেখানে 40 থেকে 43 আলাদা হয়ে রয়েছে। তাহলে এটা মানে কি 3 থেকে 2কে বিয়োগ করো, তার মানে 3 - 2 বিয়োগ করলে আমরা পাচ্ছি কি 990n = 142। তাহলে n = 142/990 ক্যান্সেল করে 71/195। দ্যাট উইল বি দ্য অ্যান্সার। দেখো সিমিলারলি একইভাবে শর্টকাট প্রসেসে 0.574, তার মানে এখানে কী হবে 574, আর রেকারিং এখানে কার মাথায় নেই, ডেসিমালের পরে 57-এর মাথায় নেই, ওই জন্য 57টা মাইনাস হবে। আর এখানে রেকারিং একটা আছে, ওই জন্য 9 একটা আসবে। আর যদি ডেসিমালের পরে দুটো সংখ্যা আছে যার রেকারিং নেই, এই জন্য দুটো শূন্য আসবে, মানে 100। ক্যালকুলেশন করলে 517/900 হবে। দিস ইজ এ শর্টকাট প্রসেস, ঠিক আছে, শর্টকাট, ঠিক আছে। দাও আর লং প্রসেসে করতে গেলে একইভাবে যেরকম আগেরটা করেছি একইভাবে অ্যান্সার বেরোবে 517/900।